আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, বড় বড় উঁচু উঁচু বিল্ডিংয়ের শহর দেশ মালয়েশিয়া কুয়ালালামপুর, মানে এক একটার চেয়ে এক একটা পাল্লা দিয়ে তারা গড়ে তুলছেন উঁচু উঁচু টাওয়ার ভবন। তো আজকে আমি প্রবেশ করতে যাচ্ছি কেএল টাওয়ার, যেটি 421 মিটার উচ্চতা সম্পন্ন। তো চলুন দর্শক, এই টাওয়ারে আমরা যাই, উপরে উঠে সম্পূর্ণ কুয়ালালামপুর শহরটি আমরা দেখার চেষ্টা করি। তো চলুন দর্শক, আমরা এগিয়ে যাই। দূরে আমরা ওই 118 তালা হায়াত হোটেলটা আমরা দেখলাম, মালয়েশিয়াস ব্যাংক, AM ব্যাংক। এটি বাইরের দৃশ্য, চতুর্দিকে পার্কিং সিস্টেম করা আছে। দর্শক মণ্ডলী, এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। এখানে পরিমাণটা বলে দেই, এটা টিকিট হচ্ছে এই অবজারভেশন ডেকে যাওয়ার জন্য, উপরে একদম টপ ফ্লোরে যাওয়ার জন্য 110 রিঙ্গিত। 110 রিঙ্গিত বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় 3300 টাকা বা 3400, 3400। এটা আমাদের ডলার রেট অনুযায়ী কম বেশি ওঠানামা করবে। তো এখন আমরা এই সিকিউরিটি চেকের মাধ্যমে আমরা উপরে চলে যাব। আমরা কেএল টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় 421 মিটার উচ্চতায় উপরে উঠে আমরা দূরে কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ার দেখতে পাচ্ছি। আমরা কেএল টাওয়ার থেকে পেট্রোনাস টুইন টাওয়ারের চূড়াগুলি দেখতে পাচ্ছি। চতুর্দিকে আমরা শুধু উঁচু উঁচু ভবন দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী। সামনেই আরেকটি দেখতে পাচ্ছি হায়াত হোটেল, যেটি 7 স্টার হোটেল হবে। আমরা হায়াত হোটেলের চূড়াটি দেখছি। হায়াত হোটেল বলতে এখানে বিশাল শপিং কমপ্লেক্স হচ্ছে, হোটেল হচ্ছে, অনেক বড় বড় কোম্পানির অফিস হবে। এখান থেকে মোটামুটি আমরা নিচে কুয়ালালামপুরের অনেক কিছু একসাথে দেখতে পাচ্ছি। এখন আমরা চতুর্দিকে একটি রাউন্ড দিব। আমাদের সাথে রয়েছেন আমাদের এলাকার জনপ্রিয় নেতা আব্দুর রহিম ভুইয়া সাহেব। ওনার প্রতি আমি কৃতজ্ঞ। উনি আমাকে মালয়েশিয়ার গত 3 দিন যাবৎ সারাটা দিন সময় দিয়ে অনেক কিছু দেখাচ্ছেন এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছেন। কারণ আমি যেখানে যাই টুকটাক, সেটা ছবি হোক ভিডিও হোক, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। আমরা মোটামুটি কুয়ালালামপুর শহরে চোখের সীমানায় যতটুক যায়, যতটুক দেখা যায় আমরা দেখতে পাচ্ছি। দর্শক মণ্ডলী, ইউরোপ আমেরিকা ওইসব এলাকার ওইসব দেশগুলি অনেক সুন্দর, আমরা আগে থেকেই জানি। মালয়েশিয়া কিন্তু বেশি দিন হয় নাই যে এতটা উন্নতি হয়েছে, এতটা অগ্রগতি হয়েছে। তার একমাত্র কারণ তাদের নেতা ছিলেন মাহাথির মোহাম্মদ, বা আরও যারা নেতা আছেন অন্যান্য সবাই দেশকে ভালোবাসেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা জান প্রাণ দিয়ে অনেক কষ্ট করেন, অনেক সততা বজায় রাখেন। এই যতই মালয়েশিয়ার বিভিন্ন জায়গা ঘুরছি দেখছি, ততই আমার শুধু বারবার আফসোস লাগছে যে আমাদের দেশটা কবে এরকম হবে। আমার যে কাকা আব্দুর রহিম সাহেবের সাথে আলাপ করছিলাম, আমাদের দেশটা এরকম হতে কমপক্ষে আরও 100 বছর লাগবে। অর্থাৎ আমাদের এই প্রজন্ম, আরও 2-3 প্রজন্ম যদি নতুন আসে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে, তাহলে হয়তো আমাদের বাংলাদেশ, কারণ আমাদের বাংলাদেশের মানুষের মাঝে ইমানদারিত্বটা নেই, সততা নেই। আমরা বাংলাদেশ থেকে ডলার চুরি করে, টাকা চুরি করে, রিজার্ভ খালি করে আমরা এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কানাডাতে সেকেন্ড হোম করে থাকি। আর এই দেশের মানুষ এই দেশেই টাকা ইনভেস্ট করে এরকম উঁচু উঁচু ভবন তৈরি করে, ব্যবসা বাণিজ্য প্রসার করে তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে দর্শক মণ্ডলী, আরেকটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা মালয়েশিয়ার,
আর নিচে একটি খোলা চমৎকার জায়গা দেখতে পাচ্ছি, এটিকে মাড্ডাকা বলা হয়। অর্থাৎ আমরা তো অনেক স্বাধীন একটি দেশ, অতিরিক্ত স্বাধীন, যেখানে খুশি সেখানে আমরা সমাবেশ করি, জনসভা করি, রাস্তাঘাট আটকে গাড়ি ঘোড়া ভাঙচুর করে। তো এখানে ওনারা কোনো সমাবেশের প্রয়োজন পড়লে ওনারা এখানে এসে সমাবেশ করেন সুন্দরভাবে, ভদ্রভাবে। দর্শক মণ্ডলী, আমরা প্রথমে উঠেছিলাম TH-05-এ, যেটি স্কাই ডেক। তারপরে এখন আমরা আসলাম TH-01-এ, এটাকে অবজারভেশন ডেক বলা হয়। এখানে আমরা কুয়ালালামপুরের বিভিন্ন সোভেনির দেখতে পাচ্ছি। এখানে এই যে নাইকনের দূরবীন দিয়ে অবজারভেশন করছেন দর্শকরা বিভিন্ন জিনিস। এখান থেকে নিচের দৃশ্যগুলি খুব সুন্দর দেখা যাচ্ছে, যেটা উপরের টাওয়ার থেকে দেখা যায় না। এখান থেকে নিচের দৃশ্যগুলি আরো ক্লিয়ার সুন্দর দেখা যায়। প্রচুর ভবন, উঁচু উঁচু ভবন আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেখতে পাই। দর্শক মণ্ডলী, এখানে আমরা একটি দৃশ্য দেখতে পাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে, যে মালয়েশিয়া, জার্মানি, লাটভিয়া, কাজাখস্তান, কুয়েত, উজবেকিস্তান, ইউক্রেন, চায়নাতে কয়েকটি কোন দেশে কত পরিমাণ উচ্চতা টাওয়ার রয়েছে সেটি এখানে দেখা যাচ্ছে। যেমন এখন আমরা যেটিতে অবস্থান করছি, মিনারা কুয়ালালামপুর, উচ্চতা 421 মিটার। এই যে 421 মিটার, এই টাওয়ারটাতে আমরা উঠেছি। এরকম ওরিয়েন্টাল পার্ল টাওয়ার সাংহাইতে রয়েছে 468 মিটার, অর্থাৎ 468 মিটার। তারপরে রাশিয়াতে আছে মস্কোতে 540 মিটার উচ্চতার টাওয়ার। তারপরে কানাডাতে রয়েছে সিএন টাওয়ার টরন্টোতে 553 মিটার। তারপরে সর্বোচ্চ টাওয়ার রয়েছে টোকিওর জাপানে, টোকিও স্কাই ট্রি, টোকিও জাপানে। এটি দেখতে পাচ্ছি 634 মিটার উচ্চতার, বিশাল ব্যাপার। তারপরে রয়েছে ক্যান্টন টাওয়ার গুয়াংজুতে, চায়না, 600 মিটার। এটি সারা বিশ্বের সমস্ত টাওয়ারগুলিকে মোটামুটি একত্রিত করে ছবি আকারে সুন্দর একটি আইডিয়া দেওয়া হয়েছে দর্শকদের জন্য। খুবই চমৎকার দৃশ্য। দর্শক মণ্ডলী, আমরা KL টাওয়ার 421 মিটার উচ্চতায় যে অবজারভেশন ডেক, এটিতে আমরা দেখলাম এতক্ষণ। আর ভিতরেও আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে এই ভবনে যা যা দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করেছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি মালয়েশিয়া আসেন, যারা এরকম উপরে উঠে, উচ্চতার উপরে উঠে আপনারা দূরের শহর দেখতে চান, এখানে আসতে পারেন। এটি KL টাওয়ার কুয়ালালামপুরে। আশা করি ভালো লাগবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভ, নতুন কোনো ঘটনা, নতুন কোনো ইতিহাস নিয়ে। মাকারিম, KL টাওয়ার, কুয়ালালামপুর, মালয়েশিয়া।